আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 290 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো একের দাগে একটা কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো উত্তর হবে অক্সিজেন। 1.2টা দেখো বয়েল ও চার্লসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি? দেখো উত্তর হবে ভর। 1.7টা দেখো 1.7টা অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত? দেখো 1.7 গ্রাম দেওয়া আছে। দেখো অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর আমরা জানি NH3, এর আণবিক ভর 14 আর 1 × 3 মানে 17। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1.7 গ্রাম কত হবে? তাহলে এই যে 22.4 বাই কত 17 ইন্টু 1.7 1.7। তাহলে এখানে 22.4কে তুমি 10 দিয়ে ভাগ করবে, উত্তর পেয়ে যাবে। তাহলে উত্তর হবে এখানে উত্তর হবে 2.24 লিটার সিটটা। 1.4টা দেওয়া আছে বিবর্ধক কাঁচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 মিটার দূরে গঠিত হলে এক্ষেত্রে বিবর্ধন, দেখো বিবর্ধন হবে বিবর্ধন M সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব V/U। তাহলে প্রতিবিম্বের দূরত্ব দেওয়া আছে দেখো 40 মিটার, আর বস্তুর দূরত্ব যে আছে 0.1 মিটার। তাহলে 0.1টা উত্তর উপরে উঠে গেলে 10 দিয়ে গুণ হবে, তাহলে উত্তর হবে 400। দেখো এখানে 400 কোনটা আছে? দেখো এখানে একটাও 400 নেই, তাহলে উত্তর ভুল আছে। তুমি একটা অবশ্যই 400 করে নেবে, ঠিক আছে। 1.5টা কোনো বস্তু ত্রিমাত্রিক ধারণা হয় চোখের, দেখো দিনত্ব দৃষ্টির জন্য আমরা দুটো চোখ দিয়ে কিন্তু আমরা ত্রিমাত্রিক ধারণা দেখতে পাই বস্তুর। 1.6টা দেখো 0.1 কুলম আধান সমান কত ESU আধান? দেখো 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ ESU। তাহলে 0.1 কুলম সমান কী হবে? তাহলে 3 × 10⁹, এটাকে তুমি 0.1 দিয়ে গুণ করলে পাবে 3 × 10⁸। 3 × 10⁸ উত্তর হবে। তাহলে এখানে দেখো যে উত্তরগুলো দেওয়া সবগুলো ভুল, এগুলো সবগুলো 3 হবে, ঠিক আছে, সবগুলো 3 হবে। তাহলে উত্তর হবে বিয়েরটা। 1.7 নিচের ভৌত রাশিগুলোর মধ্যে কোনটি অ্যাম্পিয়ার? দেখো আমরা জানি V সমান I × R, তাহলে I সমান কী হবে? V/R। তাহলে ভোল্ট পার ওহম, কোনটায় ভোল্ট পার ওহম আছে? ভোল্ট পার ওহম হচ্ছে ডিটা, তাহলে অপশান হবে ডিএরটা। 1.8টা 90 পরমাণু ক্রমাঙ্কের একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিঃসৃত হলে উৎপন্ন পরমাণুর ক্রমাঙ্ক হবে। দেখো পরমাণু ক্রমাঙ্ক 90 দেওয়া আছে, ধরো একটা মৌল দেওয়া আছে যার পরমাণু ক্রমাঙ্ক 90, এখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পাবে। তাহলে পরমাণু ক্রমাঙ্ক হবে 90 + 1 না 91। তাহলে উত্তর হবে দেখো ডিটা। 1.9টা দেখো 220 ভোল্ট 100 ওয়াট বাতি রোধ। দেখো এখানে রোধ বের করতে গেলে এখানে ভোল্টেজ আর ক্ষমতা দেওয়া আছে, তাহলে R সমান হবে V²/R। তাহলে V² হবে 220 × 220/100। তাহলে এখানে গুণ করলে 22 আর 22 গুণ করলে কী হবে? 484। তাহলে উত্তর হবে সিয়েরটা। 1.10টা নিচের মৌলগুলির কোনটি সন্ধিগত মৌল নয়? উত্তর হবে বিয়েরটা। 1.11টা দেখো নিচের কোনটি আয়নীয় যৌগ? দেখো এটা সবাই জানো MgCl2, এটা হচ্ছে আয়নীয় যৌগ। 1.12টা জলের তড়িৎবিচ্ছুরণ অ্যানোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলে একই চাপ উষ্ণতায় ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়েছে, অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে? দেখো ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন, এদের আয়তন অনুপাত হচ্ছে 2:1। তাহলে যে অ্যানোডে যে গ্যাস উৎপন্ন হবে অক্সিজেন, সেটা অর্ধেক হবে। তাহলে 11.2 লিটারকে যদি অর্ধেক করি
উত্তর হবে 5.6। উত্তর হবে এর অপশানটা হবে 5.6 লিটার। 1.13 দেখো কোনটি আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয়? আর্দ্র অ্যামোনিয়া শুষ্ক করতে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। 1.14 দেখো ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় বেগুনি। 1.15 দেখো কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহলে অবস্থিত? অ্যালকোহলে OH গ্রুপ অবস্থিত থাকে। 2 দাগে দেখো 2 দাগের একটা CFC এর কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? উত্তর হলো সক্রিয় ক্লোরিন। একটি অচিরাচরিত অপুনর্নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম? উত্তর হচ্ছে পারমাণবিক শক্তি। অথবা দেখা যাচ্ছে দেখো ফায়ার আইস কাকে বলে? দেখো ফায়ার আইসের সংকেত 4CH423H2O। এটা হলো একটা মিথানের একটা ক্যাথোডের যৌগ। 2.3 দেখো কোন শর্তে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? এটা হলো উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। 2.4 দেখো 1 মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। দেখো আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV সমান হচ্ছে nRT। 1 মোলের জন্য চেনের মান 1, তাহলে 1RT, তাহলে PV সমান কী হবে? RT। 2.5 দেখো কঠিন তরল গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ বেশি? উত্তর হবে গ্যাসের তাপীয় প্রসারণ বেশি। অথবা দেখা যাচ্ছে দেখো তাপ পরিবাহিতাঙ্কের SI একক লেখো। তাপ পরিবাহিতাঙ্কের SI একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। 2.6 দেখো একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? দেখো একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কিন্তু অসীম। 2.7 দেখো একটা প্রিজমের কটি আয়তাকার তল আছে? একটা প্রিজমের কিন্তু 3টে আয়তাকার তল আছে। 2.8 দেখো 1 ESU বিভব সমান কত ভোল্ট? উত্তর হলো 300 ভোল্ট। শূন্যস্থান পূরণ। 2.9 দেখো কোনো পরিবাহী রোধ 100 ওহম হলে তার পরিবাহিতা কত? দেখো পরিবাহিতা সমান 1/রোধ, তাহলে হবে 1/100 মানে 0.01, এককটা হবে mho। অথবা যাচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? দেখো উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিন্তু কমে যায়, হ্রাস পায়। 2.10 দেখো কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া নক্ষত্রের শক্তি উৎস? উত্তর হলো নিউক্লিয় সংযোজন। অথবা দেখা আছে দেখো নিউক্লিয় বিভাজনের একটা অপব্যবহার লেখো। দেখো নিউক্লিয় বিভাজনটা থেকে যে পারমাণবিক বোমা সেগুলো তৈরি হয়। 2.11 দেখো ক্ষার ধাতু। এখানে ক্ষার ধাতু হচ্ছে এখানে ধরো সোডিয়াম। সর্বোচ্চ তড়িৎ মৌল হচ্ছে ফ্লোরিন। হিমাটাইট যে ধাতুটা করি সেটা হচ্ছে লোহা। আর থার্মিক পদ্ধতি বিজারক হচ্ছে অ্যালুমিনিয়াম। 2.12 সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি? সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম হচ্ছে অসমিয়াম OS। 2.13 দেখো একটা সমযোজী যৌগের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী। উত্তর হবে HCl। অথবা দেখা আছে দেখো গাঢ় NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়? উত্তর হবে ক্লোরিন। 2.14 দেখো একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। 2.15 দেখো রূপোর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN2। 2.16 দেখো ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষে পড়ে তার সংকেত। দেখো ফেরিক ক্লোরাইড FeCl2, ফেরিক FeCl3। আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এটা বিক্রিয়া করে উৎপন্ন করবে FeOH3 প্লাস NH4Cl। তাহলে এই যে যৌগটা FeOH3 এটা হচ্ছে অধক্ষ হিসেবে পড়ে। 2.17 দেখো NO2 গ্যাসকে জলে শোষণ করানো হলে কী অ্যাসিড উৎপন্ন হয়? ওটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড HNO2 প্লাস HNO3।
অথবা দেখা যাচ্ছে কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন একটা মৌলের নাম। দেখো উত্তর হচ্ছে টিন, এসএন, যেটা সন্ধিগত মৌল নয়। 2.18 দেখো 4টি কার্বনযুক্ত অ্যালকেনের কটি হাইড্রোজেন পরমাণু থাকে? দেখো 4টি কার্বনযুক্ত যদি অ্যালকেন হয়, দেখো কার্বন হচ্ছে 4, তাহলে এখানে হাইড্রোজেন থাকবে দেখো 3টে, 2টো, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এখানে 10টা কিন্তু হাইড্রোজেন থাকবে হচ্ছে 10টা। 3 দেখে দেখো 2 নম্বর যে প্রশ্ন আছে 9টা 18 নাম্বার, এই যে প্রশ্নের উত্তরগুলো যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।